তো দুটো ল্যাংচা খাচ্ছে, আর এটা হচ্ছে ভেজ থালি, আর এই হচ্ছে পোস্তর বড়া। জয় তারা, তারাপীঠের মায়ের মন্দিরে সবাই পুজো করছে। মমিতা আবার ধাগা বেঁধে যাচ্ছে, আবার কিছু মনের ইচ্ছা বলে যাব মাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতাস লাইফস্টাইল। তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তো আজকে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। তো তারাপীঠ যাচ্ছি বিকজ আজ থেকে 3 বছর আগের কথা, 3 বছর না 3.5-4 বছর আগের কথা। তখন কিছু মানত হয় না, মন্দিরে মানুষ মানত করে, ওরকমই মানত করেছিলাম কিছু। তো সেইগুলো ফুলফিল হয়েছে, অনেক দিন হয়ে গেছে। বাট সেই যে আমি একটা বলেছিলাম যে মন্দিরে যাব, পুজো দেব, তারপর পাঠা বলি দেব, তো সেই জিনিসগুলো এখনও হয়নি, এখনও মানে করে উঠতে পারিনি। 3-3.5 বছর হয়ে গেল করে উঠতে পারিনি, সময়ের অভাবে, সব কিছু মানে প্রবলেমের অভাবেই, মানে সময়ের জন্য, কিছুটা ব্যস্ততার জন্য তো করে উঠতে পারিনি। তো আজকে যাচ্ছি আমরা দুজনে মিলে তারাপীঠে। আর আরেকটা কারণও আছে, আগামীকাল আমাদের অ্যানিভার্সারি 1 জুলাই। তো 1 জুলাই আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো তার জন্য আমরা যাচ্ছি, যে দিনটা কি করে সেলিব্রেট করব সেই চিন্তা করে, যে কোথায় যাওয়া যায়। তো তারাপীঠ তো আমাদের যাওয়াই আছে, তো তারাপীঠেই যাই। তারাপীঠে গিয়েই দুজনে মিলে ভালোভাবে পুজোটাও দেওয়া হবে আমাদের অ্যানিভার্সারির দিন, এবং খুব ভালোভাবে আমাদের দিনটাও সেলিব্রেট হবে। তো এই তো সুব্রত আমার জন্য আবার অ্যানিভার্সারি গিফট নিয়ে এসছে, ফুল, গোলাপ ফুল। তো অ্যাকচুয়ালি অ্যানিভার্সারি আমাদের কালকে, তো আমাদের রথ দেখা, কলা বেচা একসাথে হয়ে যাবে। আমার পুজো দেওয়ারও কথা ছিল, আর পাঠা বলির কথা ছিল। আর আমাদের অ্যানিভার্সারিতে কোথায় যাব দুজনে মিলে ডিসিশন নিয়ে উঠতে পারছিলাম না। খুব দূরে যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ কিছুদিন আগেই দিল্লি থেকে এসেছি। যদি আমরা মানে নর্থেও কোথাও যাই, তাহলেও আমার ইচ্ছে ছিল না প্রায় 7-8টা দিন তাহলে বাইরে থাকতে হবে। এর আগেও আমরা 10-12 দিন না, 8 থেকে 10 দিন বাইরে ছিলাম। তো এই চিন্তা করেই আর দূরের কোনো ডিসিশন, খুব দূরের ডিসিশন নিলাম না, কাছাকাছি কোনো জায়গায় যাব। দুটো জায়গা সিলেক্ট করেছিলাম, একটা মায়াপুর, একটা তারাপীঠ। তো ভাবলাম যে মায়াপুর তো অনেকবার গেছি, মায়াপুর প্রায় 5-6 বার গেছি। তো মায়াপুরে এখন যাব না, পরে আবার কখনো যাব। মায়াপুরে আমি একা গেলেও যেতে পারবো, কোনো প্রবলেম নেই, কিন্তু তারাপীঠে আমি একা যেতে পারবো না। দুটো জায়গা সিলেক্ট করেছিলাম, একটা মায়াপুর, একটা তারাপীঠ। বাট এখন ডিসাইডেড হয়েছে দুজনে মিলে কথা বলে আলোচনা করে তারাপীঠই যাব। তো তারাপীঠই যাচ্ছি। তো সারা ব্লগে আমরা কিভাবে কি সেলিব্রেট করছি, এটা 2 দিনের কি 1 দিনের একটা ভিডিও হবে। তো সারা ব্লগে কিভাবে কি সেলিব্রেট করছি, কিভাবে যাচ্ছি, এবং কোথা থেকে কি কিনছি, আমরা পাঠা বলি দেব, পাঠা কোথা থেকে কিনছি, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। লাস্ট অবধি অবশ্যই সাথে থাকতে হবে। কথা বল না, নরমালি এমনি কথা বল, তারপরে জিজ্ঞেস কর। তো এখন শক্তিগড় চলে এসেছি। এখানে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা পাওয়া যায়। তো এখন আমরা গাড়িটা এখানে পার্ক করেছি, আর এই দোকানটায় বোধহয় ঢুকবো, জানি না কোথায় খাবো, বাট একটু ওয়েট করছি, কিছু একটা খাবো, খেয়ে দিয়ে তারপর যাবো। কারণ সকালে ব্রেকফাস্ট করেছি, এখন সুব্রত একটু ল্যাংচা নিয়ে বসেছে। এই তো দুটো ল্যাংচা খাচ্ছে। এইটা বেশ ভালো মোটামুটি, আর ল্যাংচাটাই ভালো, আর কিছু ভালো না। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এখন অলরেডি 2টো বেজে গেছে। এখানে শান্তিনিকেতন যেতে যেই রাস্তা, যেখানে শান্তিনিকেতনে বিভিন্ন হোটেলগুলো থাকে, যেখানে কচি পাঁঠার মাংস পাওয়া যায়, সেই রাস্তা কিন্তু এটা। তো আমরা সেই দিকেই যাচ্ছি। তো কোন হোটেলটায় যাচ্ছি সেটা বলছি পরে।
এটা অনেক দিন আগে অমরকুটির হেসেল ঘরে খেতে এসেছিলাম। আজকে আবার অনেক দিন পর এসেছি, বিয়ের আগে এসেছিলাম। এই তো অমরকুটির হেসেল ঘর। এই হলো এখানে প্রাইস লিস্টগুলো আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম। তো এখানে বিল করেছি, বিলে হয়েছে 2টো ভেজ থালি, কচি পাঠার ঝোল আর পোস্তর বড়া 2টো আর একটা ওয়াটার বোতল আছে। টোটাল আমাদের এখানে বিল এসছে 980। তো খাবার আসার পর অবশ্যই জানাচ্ছি কেমন কি খাবার, এবং অবশ্যই আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব কেমন কি খাবার খেলাম। তো এই তো আমাদের খাবার, আর এখানে মাটন, আর এটা হচ্ছে ভেজ থালি, আর এই হচ্ছে পোস্তর বড়া, আর এই হচ্ছে ঘি। মাটন এই যে এরকম 3 পিস। মাটন যে খুব বড় বড় মাটন সেটা নয়, মিডিয়াম সাইজ মাটন। আর এই যে ঝোল, সুব্রত খাচ্ছে আমাদের। ঠিকঠাক আছে, কিন্তু আগে যখন এসেছিলাম এটার টেস্ট আরও অনেক ভালো ছিল, বাট আজকে আমার অতটা ভালো লাগছে না রান্নাবান্না। তো ঠিক আছে, থালি সিস্টেম। তো আমরা এখন আমাদের লাঞ্চ সেরে আবার যাচ্ছি। এখন বাকি আছে এখনও 62 কিলোমিটার বাকি আছে। তো হয়তোবা ম্যাক্সিমাম আর 1.5 ঘন্টা টাইম লাগতে পারে, 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে আমাদের তারাপীঠ যেতে। আর সত্যি কথা বলতে খাওয়ার কথা যদি বলি, খাবারের কথা, এর আগে যখন বিয়ের আগে এই সেম হেসেলেই খেয়েছিলাম, তো সেখানে অনেক কোয়ালিটি ছিল, খুব ভালো কোয়ালিটির খাবার ছিল। বাট আজকে আমার রান্নার কোয়ালিটি তেমন ভালো লাগেনি। আর দামের কথাটা বলতে পারবো না, কারণ আজ থেকে 3.5-4 বছর আগের কথা। দামের কথাটা তার জন্য বলতে পারছি না, আগে দাম কম ছিল এখন দাম বেশি, এরকম কিছু এই ব্যাপারটা আমি জাজ করতে পারছি না। বাট খাবারের মান হিসাবে, মান বলতে রান্নার কোয়ালিটি হিসাবে একটু এক্সপেন্সিভ আমার মনে হয়েছে। আমাদের দুজনের মিলে 980 টাকা। রান্নার সেই রকম কোনো রান্না ছিল না, মানে একবার খাওয়ার পর আবার এই রান্না খাওয়ার জন্য মানুষ আসবে এরকম রান্না ছিল না। হয়তোবা নামেই রেস্টুরেন্টটা চলছে, আর কিছুই না। তো ঠিক আছে। would be one of them, right, which is acquired by Nestle, right, जो वो UV rays अलग दे रही है आपको, right, तो वो harm करेगी नहीं। তো এইখানে আমরা হোটেল নিয়ে নিয়েছি, এই একদম 5th ফ্লোরে আমাদের রুম নিয়েছি। তো হোটেলটা এই উনি দাদাটা ঠিক করে দিলেন, কারণ ওনার ব্যাপারে আমি একটু পরে বলছি। এই দাদাটাই সব কিছু ঠিক করে দিলেন, তো ওনার ব্যাপারে ও ডিটেলস আমি পরে বলছি সবাইকে। এই তো আমাদের হোটেল। এই তো আমাদের হোটেল, এটা দুর্দান্ত রুম পেয়ে গেছি। এটার প্রাইস নিয়েছে মাত্র 1200 টাকা। তো আমরা এটা 1200 টাকার রুম। তো আমরাও আর মাথা লাগাইনি, কারণ এখানে যেহেতু পরিচিত মানুষের সন্ধানে পেয়ে গেছি। আর ওই তো দেখা যাচ্ছে মন্দির, একদম মন্দিরের আশেপাশে, এটা মন্দিরের ভিআইপি গেট। তো মন্দিরের আশেপাশেই পেয়ে গেছি বলে আর আমরাও মাথা লাগালাম না, যা পেয়েছি তাই ভালো, কারণ আমাদের গাড়িটাও পার্কিং করার জায়গা পেয়েছি, এই যে গাড়ি রাখা গেছে। আর এই তো
গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল 5টার সময় উঠে গেছি। আজকে হচ্ছিল 1 জুলাই। তো আজকে সকাল 5টা নাগাদ উঠে গেছি। 5টা এখন বাজে হলো 6টা ঘড়িতে। তো আমাদের ঠিক 6টার সময় যেতে বলেছিল। তো 5-10 মিনিট হয়তো বা উনি বলছে 5-10 মিনিট বেশি হলে কোনো প্রবলেম নেই, বাট 6টা থেকে 6:15 ভেতর যাওয়ার চেষ্টা করবেন। তো এখন কিন্তু স্নান টান করে সব কিছুই হয়ে গেছে। অ্যাফ্রেশ খেয়েছি, তারপর হলো যেহেতু উপোস করেছি কোনো কিছু আর খাইনি, শেক বা ব্রেকফাস্ট এখনও করিনি, ব্রেকফাস্ট পরে করব পুজো দিয়ে। তো এখন আমি কিন্তু আমার ড্রেস পরে, এখনও ফেসে কিছু করিনি, ড্রেস পরে এখন আমাদের নিউ প্রোডাক্ট লঞ্চ হয়েছে আমাদের হার্বাল লাইফ নিউট্রিশনের ব্রিটি লাইফের নিউ প্রোডাক্ট। এটা হচ্ছে আয়ুর্বেদিক স্কিন কেয়ার প্রোডাক্ট। তো আমি এখন ফেশিয়াল টোনারটা ইউজ করেছি, আর স্নানের সময় আমাদের যে ক্লিনজার আছে ক্লিনজারটা ইউজ করেছি। এই ফেশিয়াল টোনারটা ইউজ করেছি। এই দেখুন ফেসটা ড্রাই হওয়ার জন্য রেখেছি, আর এখন ময়শ্চারাইজারটা ইউজ করব। তো সেরাম আরেকটা আছে, সেরাম আছে, বাট সেরামটা নিয়ে আসিনি। ওটা ক্যারি করতে কোনো প্রবলেম নেই, বাট তারপরেও ভাবলাম যে না থাক, ওটা কাচের জিনিস আছে, তা ওটা থাক, একদিনেরই তো ব্যাপার, এই 3টে জিনিসই নিয়ে যাই। তো এই 3টে জিনিসই নিয়ে এসেছি। তো আমি এটা 3-4 দিন ধরে ইউজ করছি, 4 না আরও বেশি হবে, 5-7 দিন ধরে ইউজ করছি। অসাম একটা ফিলিংস দেয়। তো এইগুলো হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট আমাদের নিউ লঞ্চ করেছে। তো আমি তো দারুণ ফিল করছি এগুলো ইউজ করে। তো অলরেডি বেরিয়ে গেছি পুজো দেওয়ার জন্য। আজকে আমাদের পাঠা বলি হবে, তো বলি দেব। তো এর জন্য এত সকাল সকাল বেরিয়েছে, আর পুজো দেওয়ার জন্য এত সকাল সকাল বেরোবো, কারণ আজকে আবার কলকাতা আমরা ফিরে যাব। তো এখানে আমাদের একজন পরিচিত লোকের মাধ্যমে, পরিচিত কি করে হয়েছে সেটাও আমি ভিডিওর লাস্টে বলবো বা গাড়িতে বসে বলবো। তো পরিচিত লোকের মাধ্যমেই কিন্তু সব কিছু করছি, হোটেল পাওয়া থেকে পুজো দেওয়া সব কিছুই তার মাধ্যমে করব। তো ওনার জন্য ওয়েট করছি যে উনি আসলে পরেই আমরা কিন্তু পাঠা কিনতে যাব, কিনে তারপর বলি দেব। যে তারাপীঠের সকালের চিত্র। তারাপীঠের ভিআইপি গেট। তো তারাপীঠের মন্দিরে ঢুকছি। আমরা অলরেডি একটা মালা কিনে নিয়েছি, মালাটার দাম 50 টাকা নিয়েছে। এখন আমরা যাব হচ্ছে হাটে। 200 টাকা লাভ হবে, 35 থেকে 100 টাকা আর 100 টাকা এটার দাম নিল হলো 3600 টাকা পাঠাটার দাম। এটা হচ্ছে মেন মন্দিরের জায়গা। আর এই তো আমাদের পাঠাটা 3600 টাকা নিয়েছে। পাঠাটা কত নিয়েছে? পরিচিত মানুষ আছে ওনার দোকান। পরিচয় কি করে সেটা পরে বলবো। উনি অ্যাকচুয়ালি আমাদের A to Z করে দিচ্ছে, আর মালা থেকে শুরু করে সবকিছু ডালা পালা উনি দিয়ে দিচ্ছে। এটাই ওনার দোকান। আর এখানে আমরা জুতো রেখে যাচ্ছি। ডালা দেখি ডালাতে কি কি আছে। তো ডালাতে একটা মালা নিয়ে নিয়েছি, আর শাড়ি নিয়ে নিয়েছি। এটা মায়ের 5 তো শাখা সিঁদুর। শাখাও আছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে। এই তো কি সুন্দর ছোট্ট শাখা। তো এই তো ডালা নিয়ে নিয়েছি, ডালাতে শাড়ি। ইচ্ছে ছিল এরকমভাবে পুজো দেবো, প্রায় 3 বছর আগে থেকে। 3 বছর বিয়ের আগে এটা আমার মানব ছিল, যেখানে এসে পুজো দেবো। তো এখন পুজো দিতে এসেছি, সব কিছুই আছে এখানে। মৌমিতা ম্যাডাম অলরেডি ডালা নিয়ে চলে এসছে পুজো দেওয়ার জন্য। आपको
सामने वाला लाइन में पूछिए ना। আমরা ভিআইপি ভাবে চলে যাচ্ছি। 600 টাকা দিলাম দুজন মিলে। জয় তারা। তো ভগবানের দর্শন ঠিকভাবে পেতে গেলে টাকা দরকার, টাকা না হলে ভগবানের দর্শনও ঠিকভাবে পাওয়া যায় না। সো ওয়ার্ক হার্ড, আর্ন মানি, এনজয় লাইফ, তাই তো? হ্যাঁ, জয় তারা। একদম তারাপীঠের মায়ের মন্দিরে সবাই পুজো করছে। এই যে মমিতা জয় মা তারা। কর্মশাই বাবু মাথায় ঝুড়ি নিয়ে নামছে। এই যে মমিতা পুজো হয়ে গেছে, এই যে পুজোর ফুল নিয়ে এসছে। এই যে মন্দির, এই তো এখন শিব মন্দিরে যাচ্ছি, এটা নিয়ে মালা নিয়ে শিব মন্দিরে যাব, তারপর আমাদের বলি হবে। আপনারা যখন আসবেন অবশ্যই সাবধানে হাঁটবেন, এখানে প্রচুর স্লিপারি, প্রচুর জল, প্রচুর কাদা। মমিতা আবার ধাগা বেঁধে যাচ্ছে। আবার কিছু মনের ইচ্ছা বলে যাব মাকে। এই যে জেনারেল লাইনের ভিড়, সবাই জেনারেল লাইনে দাঁড়িয়ে আছে। তো আমরা কিছু টাকা দিয়ে, এক্সট্রা অর্থ দিয়ে এই পাশ থেকে উইদাউট লাইন আমরা গেছি কিছু টাকা দিয়ে। জয় তারা। মায়ের দর্শন পেতে গেলেও পকেট ভারী লাগে। যদি পকেট ভারী লাগে তাহলে ভালোভাবে দর্শন পাওয়া যায়, পকেট যদি ভারী না থাকে তাহলে এরকম লাইনে দাঁড়িয়ে থাকে। তো টাকাই মাটি, মাটি টাকা, কিন্তু জীবন উপভোগ করতে গেলে টাকা খুব দরকার। তো এইখানে মন্দির অবধি যেতে যেতে অনেক কিছু কেনাকাটার অনেক কিছু পেয়ে যাবেন। তো হাজার একটা দোকান আছে। এখন আমরা যাচ্ছি হলো হোটেলে। এই তো এটা হচ্ছিল মন্দিরের ভিআইপি গেট, দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের। তো এখন রুমে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের প্রসাদ, সবার জন্য প্রসাদ নিয়েছি, ধাগা নিয়েছি। তো আসল প্রসাদ এখানে দুটো টিফিন বক্স করেছি, একটা হচ্ছিল আমরা নেব, আর আরেকটা ওখানে কেউ নেই। যেই যার কথা বলছিলাম, যার সোর্সে আজকে পুজোটা খুব ভালো হলো বা পুজোটা খুব ভালোভাবে দিতে পারলাম, শুভ্রা ম্যাডাম, শুভ্রা চ্যাটার্জি রয়। তো উনি হচ্ছে হলো বীরভূমেরই বাসিন্দা। তো ওনার জন্য একটা টিফিন বক্স অ্যারেঞ্জ করে ওনার জন্য প্রসাদ নিয়েছি, আর বাকিটা হচ্ছে হলো আমাদের জন্য। আমরা কলকাতায় নিয়ে যাব, আর কলকাতায় নিয়ে যাওয়ার জন্য ওনারা বললেন যে হলুদ আর তেল মেখে নিতে, যাতে 7-8 ঘন্টায় প্রসাদটা নষ্ট না হয়। প্রসাদ বলতে পাঠাটা নষ্ট না হয়। প্রসাদ হচ্ছে না, সব হচ্ছে গেলার ধান্দা। একদমই না, আমার গেলার ধান্দা না। তো যাই হোক, এটা নিয়ে যাব কলকাতায়। আর হলুদ আর তেল মাখিয়ে দিয়েছে যাতে নষ্ট না হয়। আর এখন আমরা ওয়েট করছি শুভ্রা ম্যাডামের জন্য। এবার আমি শুভ্রা ম্যাডামের ব্যাপারে 2 মিনিট কথা বলবো। অ্যাকচুয়ালি কোভিডের সময় যখন প্যান্ডামিক সিচুয়েশন ছিল, তখন উনি ওনার বাড়তি ওজন কমানোর জন্য আমার কাছে আসেন, এবং ওনার ব্যাড ফুড হ্যাবিট, ব্যাড লাইফস্টাইলের কারণে অনেকটাই ওজন বেরিয়ে গিয়েছিল। সেখান থেকে আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করে, ফেসবুক থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে টোটাল উনি আমার গাইডেন্সে 20 কেজি ওজন কমায়। আমি পাশে ওনার বিফোর আফটারটাও দিয়ে দেব। উনি আমার গাইডেন্সে 20 কেজি ওজন কমিয়েছে এবং এখন সুস্থ আছে, স্বাভাবিক আছে। এবং বিফোর এই সিস্টেম, মানে আমার কাছে ওজন কমানোর আগে ওনার অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম থেকে রিকভার করেছে। তো ওনার সাথে এই এতগুলো বছরে, কোভিডের সময়কার কথা বলছি, 2020 কি 2021-এর কথা বলছি, আমার বিয়ের আগের এটা কথা।
ওনার সাথে এতদিনের আমার একটা গুড রিলেশন। তো উনি আমাকে বলেছিলেন যখন ম্যাডাম তারাপীঠ আসবে, উনি হচ্ছিল বীরভূমের বাসিন্দা, তো উনি আমাকে বলেছিলেন যখন ম্যাডাম তারাপীঠে আসবেন অবশ্যই আমাকে একটা কল করবেন। আর ওনার সাথে তো আমার সবসময় কথা হয়, সবসময় যোগাযোগ আছে, এবং 20 কেজি ওজন কমিয়েছে। তো এবার ওনার জন্যই অ্যাকচুয়ালি ওয়েট করছি, উনি আসবে তারপরে আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তো আশা করি ওনার সাথেও আপনাদেরকে একবার মিট করিয়ে দিতে পারবো। তো এই তো শেক বানিয়ে নিয়েছি, এখানে দুজনের শেক আছে, দুজনের ব্রেকফাস্ট আছে, দুজনে মিলে এই ব্রেকফাস্টটা খাবো, হাফ হাফ খাবো, মানে দুটো মিল আছে এখানে। আই লাভ মাই ব্রেকফাস্ট। তো আমরা নর্মাল লাইফে লুচি কচুরি খেতেই পারতাম, এখানে আরও কম খরচায় খেতে পারতাম, বাট আমার কাছে মনে হয় বডিতে আমার সারাদিনের নিউট্রিশনটা খুব জরুরি। সেখান থেকে আমি কি নিউট্রিশন পাবো? আমার বডি কোনো নিউট্রিশন পাবে না, শুধু কার্বোহাইড্রেট পাবে। কারণ আমাদের নর্মালি লুচি কচুরি তার সাথে আলুর দম বা ডাল, সেগুলোও কার্বোহাইড্রেট। তো তার জন্য কিন্তু আমাকে অবশ্যই কি শেক খেতে হবে আমার বডিকে প্রপার নিউট্রিশন দেওয়ার জন্য। ওজন বাড়ানো, ওজন কমানো এগুলো হচ্ছিল টেম্পোরারি গোল, বাট রেস্ট অফ লাইফ সুস্থ থাকা এটা কিন্তু পার্মানেন্ট গোল। তো আমার গোল তো এটাই, আমি রেস্ট অফ লাইফ মেডিসিন ফ্রি লাইফ কাটাতে যাই, তার জন্যই কিন্তু সবসময় এই ধরনের নিউট্রিশনগুলো নিজের বডিকে দিয়ে থাকি। তো এই তো শুভ্রা ম্যাডাম চলে এসছে, ওনার সাথেই আমার দীর্ঘ 2-3 বছরের পরিচয়, ফেসবুক থেকে আমার সাথে আলাপ, তাই তো ফেসবুক থেকেই তো আলাপ ছিল। আপনার সাথে কত সালে যেন পরিচয়? 2021-এ। আচ্ছা 2021 থেকে আমার সাথে পরিচয় ওনার। তো এই ফার্স্ট টাইম আমরা দেখা করলাম এখানে এসে, তো ওনার জন্যই কিন্তু আজকে পুজোটা খুব সুন্দর আমরা করতে পারলাম, খুব ইজি, আর ভিআইপির মতো ট্রিট পেয়েছি ওনার জন্য, কারণ ওনার সব পরিচিত আত্মীয় স্বজন সবাই এখানে আছে পান্ডা হিসাবে। আর উনি অ্যাকচুয়ালি আমার গাইডেন্সে 20 কেজি ওজন কমিয়েছে, তো এখন অনেক ভালো আছে, আগে থেকে অনেক রোগমুক্ত আছে। তো ম্যাডাম আপনি কিছু বলেন? হ্যাঁ, আমি 2021-এর মে মাস থেকে শুরু করেছিলাম, মোটামুটি 7 মাসের মধ্যে আমি 20 কেজি ওয়েট লস করেছিলাম। আমার 95 ছিল ফার্স্ট, তারপর 75-এ মানে দাঁড়া গিয়েছে এখন। তো এটা তো আপনার সাথে আমার ফার্স্ট টাইম, এটা ফার্স্ট টাইম দেখা, হ্যাঁ মানে ফেস টু ফেস দেখা হয়েছে ফার্স্ট টাইম। তো থ্যাংক ইউ, মানে ভিডিওর মাধ্যমে ওনাকে থ্যাংক ইউ জানাচ্ছি যে ওনার জন্য এত সুন্দর করে আজকে আমি পুজোটা দিতে পেরেছি। তো আপনারা চাইলে এই হোটেলে কন্ট্যাক্ট করে আসতে পারেন। তো এখন হয়ে গেছে, আমরা মানে চেক আউট করে বেরিয়ে গেছি হোটেল থেকে। এই তো ব্যাগ গাড়ি চালাচ্ছে। তো আপনাদেরকে হোটেলের নাম্বার দিয়ে দেওয়া হলো, যদি চাইছেন যে না আমাকে এই হোটেলে আমি থাকতে চাইছি, ঠিকঠাক হোটেল, খুব ভালো, খুব একদম হাইফাই হোটেল সেটা আমি বলবো না, কিন্তু মিডিয়াম রেঞ্জে এরকম যদি মন্দিরের একদম কাছাকাছি থাকতে হয় তাহলে এরকম হোটেলই পাবেন, এর থেকে ভালো হোটেল পাবেন না কাছাকাছি থাকতে গেলে। আর যদি একটু দূরে থাকার ইচ্ছে থাকে তাহলে হয়তো বা একটু ভালো হোটেল পাবেন, এর থেকে ভালো হোটেল পাবেন। বাট এটাও ভালো হোটেল, আমার কাছে তো ভালোই লেগেছে, একদিন এক রাত থাকার জন্য ঠিকই আছে। তো আপনাদের সুবিধার্থেই নাম্বার দিয়ে দেওয়া হলো, অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন, যেদিন আসবেন কন্ট্যাক্ট করে নেবেন। এখানে বিভিন্ন রকমের রুম আছে। ফার্স্টে আমাদের যেই রুমটা দেখিয়েছিল আমাদের ভালো লাগেনি, বাট পরবর্তীতে যে রুম দেখিয়েছে সেটা ভালো লেগেছে বলেই শিফট করেছিলাম। আমাদের এক রাত থাকার জন্য হোটেল খরচা মাত্র 1200 টাকা পড়েছে, মানে এইরকমই রেঞ্জ, মানে এইরকমই চার্জ। আর এটা হয়তো বা অফ সিজন বলে এত কম নিয়েছে বা কমে পেয়েছি আমরা, বাট যদি সিজনে আসতাম তাহলে কিন্তু এটা প্রচুর প্রাইস হতো। আমি যেটা শুনেছি সবার মুখে, এই হোটেলেই নাকি 3-4 হাজার 4-5 হাজার টাকা চার্জ থাকে যখন কেউ যদি সিজনে আসে। তো তারাপীঠ থেকে যেতে এখান থেকে 5 মিনিট বোধহয় গাড়ি চালিয়েছে, 5 থেকে 10 মিনিট হবে। এত সুন্দর একটা জায়গা, মানে এখানে যদি একটু দাঁড়িয়ে ছবি টবি তুলতে পারতাম এই জায়গাগুলোতে খুব ভালো লাগতো, বাট এখন পসিবল না। যত তাড়াতাড়ি যেতে পারি আমরা কলকাতায়, আরও সুন্দর সুন্দর জায়গা পেরিয়ে এসছি, বাট আমি লাস্ট মুহূর্তে ভিডিওটা করছি। আর এখানে সব এখানে যারা আদিবাসী আছে তারা কিন্তু থাকে, তারা
এখানে কিছু কালকে নাকি কবে কিছু টাকাও নিয়েছে যে উৎসব হবে, তো তখন দেখেছিলাম অনেক আদিবাসীদের এখানকার, তারা খুব মহিলাগুলো খুব সুন্দর করে সেজে গুজে বেরিয়েছিল। এই তো দুর্দান্ত একটা জায়গা, যেতে যেতে দেখছি গ্রামের একোবেকো মডার্ন পিচের রাস্তা। আগে ছিল গ্রামের একোবেকো মাটির রাস্তা, এখন হচ্ছে গ্রামের একোবেকো মডার্ন পিচের রাস্তা। এই তো বোলপুর 43 কিলোমিটার, দুর্গাপুর 100 কিলোমিটার, কাটোয়া 102 কিলোমিটার, শিউরি 40 কিলোমিটার। তো আমাদের ইউনিভার্সিটিটা খুব ভালোভাবে দুজনে পুজো দিয়ে কিন্তু কাটালাম। তো আজকে অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্সিটি 1 জুলাই, হয়তো বা ভিডিওটা যখন পোস্ট হবে 2 দিন পরে পোস্ট হবে। খুব এনজয় করলাম। তো তুমি কেমন এনজয় করলে? এনজয়, পুজো দিলে? ভালো। পুজো দিয়ে ভালো লাগলো? ভালো। তো পুজো দিয়ে খুব ভালোই লাগলো আমাদের। তো একদম গাছ পাকা কলা কিনে নিয়েছি, এখন কলা খাচ্ছি। গ্রামের মেয়েরা স্কুলে যাচ্ছে সব সাইকেলে করে। তো গ্রামের মেয়েরা স্কুলে যাচ্ছে সাইকেলে করে। সন্দেশ নিয়ে নিয়েছি। আর এই দোকানটা একটু দাঁড়িয়েছি, এখান থেকে কিছু মিষ্টি নেব। তো ল্যাংচা, এই সন্দেশগুলো হেভি সন্দেশ, দারুণ টেস্ট। দুটো প্যাকেট মিষ্টি নিয়ে যাচ্ছি সবার জন্য, আমাদের অফিসের সবাইকে খাওয়াবো, ওদের জন্য নিয়ে যাচ্ছি। মিহিদানা 250 নেওয়া হয়েছে, সীতাভোগ 250 নেওয়া হয়েছে, ল্যাংচা 30টা, আর এটা 6টা নেওয়া হচ্ছে। এখন 3:30 বাজে, 3:30 বাজে। তো এখন বাড়ি ঢুকে গেছি, এই তো।